নমস্কার। মীন রাশি কি বলছে ফেব্রুয়ারি মাস 2024 যে ট্রানজিট থাকছে মীন রাশির জন্য। ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু অতি বিশেষ শুভ এবং ভাগ্যশালী হতে চলেছে। কেন? প্রথম কারণ হচ্ছে যে মীন রাশির ক্ষেত্রে যে ভাগ্যপতি মঙ্গল উচ্চস্থ অবস্থায় পাওয়া যাচ্ছে। 5 তারিখের পর থেকে মঙ্গল কিন্তু উচ্চস্থ অবস্থায় থাকছে মকর রাশির ক্ষেত্রে একাদশভাবে। খুব তাৎপর্যপূর্ণ। মঙ্গল দেখুন 21শে জানুয়ারির পর থেকে অ্যাকচুয়ালি উদিত হয়ে গেছে। তো মীন রাশির ক্ষেত্রে 2023 যখন শনি সাড়ে সাতি শুরু হয়েছিল এবং শেষের দিকটা যখন গুরুচণ্ডাল ছিল আপনার রাশিপতি, তখন থেকে কিন্তু অনেকগুলো ব্লকেজ হতে শুরু করে দিয়েছিল। ভালো শুভ ব্যাপার হচ্ছে ফেব্রুয়ারি মাসে, মানে 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, এই 3 মাস কিন্তু 2024-এ মীন রাশির জন্য কিন্তু অনেকটা আপনাদের ভাগ্যের উদয় হতে পারে। যাই হোক, ডিটেলস আলোচনা করব, বাকি প্ল্যানেটগুলোর গোচরটাও দেখে নেবো আমরা। শুক্র থাকছে 12 তারিখ পর্যন্ত আপনার দশমভাবে, এরপর একাদশভাবে থাকছে। একাদশভাবে অ্যাকচুয়ালি অনেকগুলো প্ল্যানেটের গোচর চলবে। একাদশভাবে ইন জেনারেল যে কোনো প্ল্যানেট যখন গোচর করে শুভফল দিয়ে থাকে। তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে যে আপনার ভাগ্যপতি এবং আপনার আর্থিক হাউসের যে লর্ড মঙ্গল থাকছে উচ্চস্থ অবস্থায়। বুধ আপনার চতুর্থ এবং সপ্তমপতিও থাকছে এখানে একাদশভাবে 20 তারিখ পর্যন্ত। সূর্য থাকছে 14 তারিখ পর্যন্ত। আপনার রাশিস্থানে রাহু আছে, দ্বিতীয় বৃহস্পতি এবং সপ্তমে কেতু। তো এই হচ্ছে ট্রানজিট। চলুন আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি রাশি সাপেক্ষে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। তো প্রথম কথা যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে যে আপনার ভাগ্যপতি উচ্চস্থ অবস্থায় পাওয়া যাচ্ছে। 21 তারিখের পর থেকেই আপনার ভাগ্যের লর্ড তার ট্রানজিটটা খুবই শুভ হতে শুরু করেছে এবং 5 ফেব্রুয়ারির পর থেকে উচ্চস্থ অবস্থায় পাচ্ছেন। মঙ্গল মানে আপনারা জানেন ভূমি, ল্যান্ড, প্রপার্টির কারক গ্রহ। টেকনিক্যাল যে কোনো ব্যাপার কিন্তু মঙ্গল দেখে। আপনার যে সাহস, পরাক্রম, বীরত্ব, ভ্রাতা, ভগিনী, এই জায়গাগুলোর যে কারক প্ল্যানেট হচ্ছে মঙ্গল। তো এখানে আপনাদের রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজকর্ম যারা করেন, যারা প্রপার্টি ডিল করেন, বিক্রি করেন, পারচেস করেন, এই সব বিজনেস বা এই ডোমেনে কোনো কোম্পানিতে যারা কাজ করেন, জব হিসাবেও কাজ করেন, তাদের জন্য খুব ভালো হতে যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন 100%। যা গোচর বলছে, যদি আপনার কুণ্ডলিটা একটু সাপোর্টিভ হয় এবং সঠিক দশা অন্তর্দশা যদি চলে, তাদের জন্য কিন্তু এই সব ব্যাপারে যে কোনো ক্ষেত্রে, টেকনিক্যাল রিলেটেড যে কোনো ক্ষেত্রে, রিয়েল এস্টেট রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড, প্রপার্টি রিলেটেড, বিজনেস বলুন, জব বলুন, যেখানে করবেন সেখানে কিন্তু, যেখানেই আপনারা প্রফেশনালি অ্যাটাচ আছেন, সেখানে কিন্তু দুর্দান্ত ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এবং আপনাদের নট অনলি ভাগ্যের এই ব্যাপারটা, শুধু আপনাদের প্রফেশনালি গ্রোথ হবে, আপনাদের মানিটারি দিক থেকে মাল্টিফোল্ড লেভেলে ইনকাম কিন্তু বাড়তে থাকবে। এছাড়াও যারা প্রফেশনালস, ধরুন সেলস মার্কেটিংয়ের কাজ করেন, আপনি সিএ, আপনি ডক্টর, যে কোনো ফিল্ডে ডক্টর, আপনি ডেন্টিস্ট, প্র্যাকটিস করেন, জব করেন, যে কোনো একটা করেন, আপনার কিন্তু দুর্দান্ত সাপোর্ট থাকছে। যারা ব্যাংকিং রিলেটেড ডোমেনে কাজ করেন, কেন বুধও থাকছে এখানে একাদশভাবে 20 তারিখ পর্যন্ত। তো ব্যাংকিং ডোমিনেটে যারা কাজ করেন, যারা মাইন্ডটাকে ইউজ করে কাজ করেন, দেখুন বুধ হচ্ছে সপ্তমপতি, তো বিজনেসের কারক গ্রহ। বিজনেসের কারক গ্রহ আমরা বুধকে ধরি। তো আপনাদের ব্যাংকিং রিলেটেড ডোমেনের যে কোনো পজিশানে যদি আপনি কোনো ডিল করেন, আপনি যে কোনো ব্যাংকে, যে কোনো জায়গায়, যে কোনো পজিশানে, যে কোনো ডিপার্টমেন্টে আপনি যদি চাকরি করেন, আপনার কিন্তু ভাগ্যের সহায়তা পেতে পারেন। যারা প্রশাসন রিলেটেড কাজকর্ম করেন, শাসন, প্রশাসন, এগুলো রিলেটেড ডোমেনে কাজ করেন, যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এই মঙ্গলের যে ট্রানজিট চলছে, গোচর চলছে, তার থেকে কিন্তু আপনাদের প্রফেশনাল দিক থেকে দুর্দান্ত অ্যাচিভমেন্ট দিতে পারে। 5 তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে দশমভাবে। তো এখানে ত্রিকোণপতি যখন কেন্দ্রে থাকছে, এটাও তো রাজযোগ থাকছে 5 তারিখ পর্যন্ত। এরপরে একাদশভাবে যাচ্ছে। এছাড়াও এডুকেশন যদি দেখি, মঙ্গল বুধ একাদশভাবে থাকছে। বুধ থাকছে এখানে 20 তারিখ পর্যন্ত এবং মঙ্গল মোটামুটি থাকছে পুরো মাসটাই ধরতে পারেন। তো এইখানে একাদশ ভাব থেকে যে
মঙ্গলের দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে এডুকেশনের জন্য, যে কোনো ফিল্ডে এডুকেশনের জন্য এটাও কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে পারেন, আপনার এডুকেশনে সাকসেস পেতে পারেন। যারা বিদেশে পড়াশোনার জন্য কোনো প্রিপারেশন করছেন, মে মাসে বোধহয় নিট এক্সাম আছে, যে কোনো ইউপিএসসি কোনো এক্সাম করছেন, স্টেট লেভেলের কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেগুলো 100% আপনার সাকসেসফুল হতে পারে। এডুকেশন, ওভারঅল এডুকেশন, স্টুডেন্ট বা টেকনিক্যাল রিলেটেড এডুকেশন, ব্যাংকিং রিলেটেড এডুকেশন, যে কোনো এডুকেশনে আপনার ভালো সাকসেস পেতে পারেন। দেখুন, মঙ্গলের দৃষ্টি কিন্তু চতুর্থ দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয়ভাবে। তো এখানে একটা ইন্ডিকেশন থাকছে যে কথাবার্তার যে প্রয়োগ সেখানে কিন্তু একটু এক্সট্রা কসাস হতে হবে আপনাকে, বুদ্ধির দৃষ্টিকোণ থেকে, এবং লুজ টক না করে, যেখানে কথা থেকে হয়ে যাওয়া ডিল যেখানে নষ্ট হয়ে যাবে এরকম সম্ভাবনা কিন্তু করাতে পারে। তো এই দিকটা আপনাদের একটু খেয়াল রাখা দরকার আছে। মঙ্গল উচ্চস্থ থাকলেও 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত শনি কিন্তু অস্তমিত থাকবে। তো এখানে একটা নেগেটিভিটি আসছে, কিন্তু দেখুন, একটা প্ল্যানেট যখন উইক হচ্ছে তখন আরেকটা প্ল্যানেট উচ্চস্থ হয়ে সেই জায়গাটা কভার করতে পারে। তো মোটামুটি আমরা দেখলাম আপনার প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এবং এডুকেশন, এইগুলোর দিক থেকে কিন্তু আপনার মীন রাশির ক্ষেত্রে শনি 7.5-এর মধ্যেও ফেব্রুয়ারি মাস কিন্তু দুর্দান্ত অ্যাচিভমেন্ট দিতে পারে। কেননা ভাগ্যপতি যখন স্ট্রং হচ্ছে তখন ভাগ্য তো লাগে, যে কোনো কাজে আপনার এফোর্ট অবশ্যই লাগে, কিন্তু আপনার ভাগ্যের সাপোর্টও দরকার। তো এই দিক থেকে কিন্তু আপনাদের অনেকটা মাইলেজ দেবে, অনেকটা এগিয়ে রাখবে। আপনার লগ্ন রাশিতে কিন্তু রাহুর গোচর চলছে। ডিজায়ার লেভেল, লঙ্গিং, প্যাশন, এগুলো একটু হাই লেভেলে করবে বা একটু অস্থির মানসিকতা থাকবে। শর্টকাটে চটজলদি কোনো ফল পাওয়ার যে অভিপ্রায় সবারই থাকে, এই জায়গায় থেকে কিন্তু একটু মানসিক প্রবলেম ক্রিয়েট করতে পারে। রাহুর দৃষ্টি এখান থেকে থাকছে আপনার সপ্তমভাবে, যেখানে কেতু আছে। রিলেশনশিপের ক্ষেত্রে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, এবং আপনার যে এক্সপেকটেশন আপনার পার্টনার, মানে সেটা বিবাহ পার্টনার হতে পারে, আপনার স্পাউস থেকে হতে পারে, আপনার যে এক্সপেকটেশন সেই অনুযায়ী ঠিকঠাক না পাওয়া, সেখান থেকে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। কিন্তু সপ্তম ভাবের যে লর্ড বুধ থাকছে একাদশভাবে, শুভভাবে অবস্থান থাকছে, অলমোস্ট 20 তারিখ পর্যন্ত থাকছে পুরো মাসটায়। তো এই দিক থেকে ফেব্রুয়ারি মাসে বলা যেতে পারে, এই দিক থেকে আপনাদের যে আনস্যাটিসফ্যাকশন সেটা কিন্তু অনেকটা কম থাকবে। মীন রাশির ক্ষেত্রে হেলথ ওয়াইজ যদি দেখা যায়, আপনার লোয়ার অ্যাবডোমেন বা প্যানক্রিয়াস এই রিলেটেড প্রবলেমে কেউ একটু সাফারিং থাকতে পারে, বা আপনার পায়ে রিলেটেড, হাড় রিলেটেড ব্যাপারগুলো নিয়ে একটু প্রবলেম কিন্তু কিছুটা ক্রিয়েট করতে পারে। যাই হোক, মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক ফ্লোটা দুর্দান্ত থাকছে, কারণ একাদশভাবে উচ্চস্থ মঙ্গল থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি, এবং বৃহস্পতি কোথাও না কোথাও, বৃহস্পতির যে নবম দৃষ্টি আপনার কর্মের জায়গায় পড়ার জন্য, কর্মের ভালো অ্যাডভান্সমেন্টের জন্য, ভালো অর্থ লাভ, এরকম ব্যাপারটার ইন্ডিকেশন থাকছে। তো মোটামুটি জাস্ট হাইলাইটেড এরিয়াটা আমি জাস্ট বললে অনেক কিছু বলা যায়। ব্যক্তিগত ন্যাটাল চার্ট যেরকম আছে এক একজনের, সেই হিসাবে কতটা ভাইব্রেশন থাকে, গোচর ফল এবং আপনার জন্মকুণ্ডলিতে প্ল্যানেটদের বলবত্তা, দশা অন্তর্দশা, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আলটিমেট ফল পাওয়ার ক্ষেত্রে। যাই হোক, এতে একটা জেনারেল আইডিয়া দিলাম। আশা করি এই আইডিয়া থেকে আপনি একটা মোটামুটি প্ল্যানিং করে নিতে পারবেন, ঠিক ফেব্রুয়ারি মাস কীভাবে আপনি চলবেন বা কোন দিকে ফোকাস রাখবেন, ম্যাক্সিমাম এনার্জি সেই দিকে রাখবেন, তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি জানতে চান 2024 ঠিক আপনার কুণ্ডলী হিসাবে ঠিক কীরকম দাঁড়াচ্ছে? আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি, ডিটেলস প্রসিডিওরটা আপনারা ওয়েবসাইট যদি ভিজিট করেন পেয়ে যাবেন, বা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কেবলমাত্র হোয়াটসঅ্যাপ, কল না করে, এখানে আপনারা হাই হ্যালো করলেই একটা অটো SMS পেয়ে যাবেন, সেখান থেকে প্রসিডিওর, ফিজ ইত্যাদি ডিটেলসে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।